শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আমার ইউটিউব ভিডিও চ্যানেল উই লাইক অ্যানাটমিতে স্বাগত জানাচ্ছি। আমি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আশফাকুর রহমান। একটা ছবি দেখা যাক। ছবিটা দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে এই ছবিটা হচ্ছে মেরুদণ্ড অর্থাৎ ভার্টিব্রাল কলামের ছবি। এই ভার্টিব্রাল কলাম কি দিয়ে তৈরি হলো? এটা তৈরি হয়েছে ভার্টিব্রা, দ্যাট ইজ কশেরুকা এবং ইন্টারভার্টিব্রাল ডিস্ক দিয়ে। এখানে অনেকগুলো ভার্টিব্রা আছে আর ইন্টারভার্টিব্রাল ডিস্ক আছে। এই দিয়ে ভার্টিব্রাল কলাম তৈরি হয়। ভার্টিব্রাল কলামের মাল্টিপল পার্টস আছে, যেমন এই পার্টটা হচ্ছে সার্ভাইকেল পার্ট, দেন থোরাসিক পার্ট, লাম্বার পার্ট, সেক্রাল পার্ট এন্ড ফাইনালি কক্সিজিয়াল পার্ট। কারো কারো পার্সোনালিটি দেখে যে এই লোকটার আদৌ কোনো মেরুদণ্ড বা স্পাইন আছে কি না, এই ধরনের লোককে বলা হয় মেরুদণ্ডহীন ব্যক্তি বা স্পাইনলেস পার্সন। এরকম আমাদের চারপাশে অনেক এক্সাম্পল দেখি, যা নিয়ে আমাদের সন্দেহ জাগে যে আসলে তাদের মেরুদণ্ড আছে কি না। তো যাই হোক, আমি এক্সাম্পল দিব না, এগুলো বিভিন্ন সময়ে ছিল, এখনো আছে। এরকম অনেক পার্সন বড় বড় পদে কাজ করে যাচ্ছেন বা আগেও কাজ করেছেন, এরকম যাদের স্পাইনলেস বা মেরুদণ্ডহীন বলা যেতে পারে। তো এই যে ভার্টিব্রাল কলাম, এই ভার্টিব্রাল কলামের আপার মোস্ট পার্টটাই হচ্ছে সার্ভাইকাল পার্ট অফ দা ভার্টিব্রাল কলাম। ইয়েস, আজকে আমার আলোচনার টপিক হচ্ছে সার্ভাইকাল ভার্টিব্রা। এই সার্ভাইকাল ভার্টিব্রা দিয়েই সার্ভাইকাল পার্ট অফ দা ভার্টিব্রাল কলাম ফরমেশন হয়। তো শুরু করা যাক। ডেফিনিশন মানে হচ্ছে এই সার্ভাইকাল ভার্টিব্রা কাকে বলে, সেটা কিভাবে আমরা বলবো? The vertebra forming the cervical part of vertebral column, বা অথবা আমরা বলতে পারি সার্ভাইকাল রিজিয়নে যে ভার্টিব্রা গুলো থাকে তাদেরকেই বলে সার্ভাইকাল ভার্টিব্রা। The vertebra in the cervical region is called cervical vertebra. ঠিক আছে, এই যে আমরা ভার্টিব্রাল সার্ভাইকাল রিজিয়নে যে ভার্টিব্রা গুলো থাকে তারাই হচ্ছে সার্ভাইকাল ভার্টিব্রা। কয়টা থাকে সার্ভাইকাল ভার্টিব্রা? সার্ভাইকাল ভার্টিব্রা থাকে 7টা, 7 ইন নাম্বার, এবং এইভাবে নাম্বার করে উপর থেকে নিচে সবার উপরে 1, দেন 2, 3, 4, 5, 6, 7 এইভাবে নাম্বারিং করা হয়। উপর থেকে নিচের দিকে নাম্বারিং করা হয় টোটালি। এবং সাইজের দিকে আমরা দেখি সার্ভাইকাল ভার্টিব্রা গুলো ছোট সাইজের। আমরা যদি সার্ভাইকেলের তুলনায় থোরাসিকের ভার্টিব্রা দেখি, বড় সাইজ দেখবো। লাম্বারের ভার্টিব্রা আরো বড়। সেক্রাল ভার্টিব্রা বা সেক্রামের আপার পার্টটা অনেক বড়, দেন নেরো হয়ে গেছে। কক্সিক্স আবার নেরো। এই ভেরিয়েশন গুলো কেন আসে? সব আসে হচ্ছে ডিউ টু ওয়েট ট্রান্সমিশন। সার্ভাইকাল ভার্টিব্রা শুধু হেডের ওয়েট ট্রান্সমিট করে, আর কোন রিজিয়নের ওয়েট ট্রান্সমিট করা লাগে না ইরেক্ট কন্ডিশনে। এই জন্য সার্ভাইকাল ভার্টিব্রার কিন্তু সাইজটা স্মলার হবে ইন কম্পারিজন টু থোরাসিক অর লাম্বার ভার্টিব্রা। থোরাসিক রিজিয়নের মাঝে আমরা দেখব লিম্বের ওয়েট ক্যারি করবে, আপার লিম্বের প্লাস আপার পার্ট অফ দি বডির ওয়েট সে ক্যারি করে। এই জন্য আলটিমেটলি থোরাসিক ভার্টিব্রার সাইজ কিন্তু বড়। লাম্বার ভার্টিব্রা সে আরো বড় হবে, কারণ সে হচ্ছে যাকে বলা যায় বডির আপার পার্ট সম্পূর্ণটার ওয়েটই সে ক্যারি করে। এই জন্য লাম্বার ভার্টিব্রার ওয়েটও কিন্তু অনেক বেশি। যত আমরা নিচের দিকে যাব তত ওয়েট কিন্তু বাড়তে থাকে, ওয়েট ক্যারিং ক্যাপাসিটি বাড়তে থাকে। সেক্রামের ফার্স্ট সেক্রাল ভার্টিব্রা পর্যন্ত সাইজ বাড়তে থাকে, তারপরে কিন্তু ওয়েট আর সেকেন্ড সেক্রাল ভার্টিব্রা দিয়ে যায় না, ওয়েটটা চলে যায় হচ্ছে হিপ বোনের কাছে, হিপ বোনের মধ্যে চলে যাবে। এই জন্য সেক্রামের লোয়ার পার্ট আবার নেরো হয়ে গেছে, কারণ ওই দিক দিয়ে কোনো ওয়েট ট্রান্সমিশন হয় না। ঠিক আছে, সুতরাং আমরা বলতে চাই যে সার্ভাইকাল ভার্টিব্রা গুলো স্মল ইন সাইজ ইন কম্পারিজন টু থোরাসিক এন্ড লাম্বার ভার্টিব্রা। কেন? কারণ এরা লেস ওয়েট ক্যারি করে। এবং সার্ভাইকাল ভার্টিব্রার কার্ডিনাল ফিচার কি? কার্ডিনাল ফিচার মানে শনাক্তকারী বৈশিষ্ট্য কি, যে বৈশিষ্ট্য দিয়ে আমরা বুঝে যাব যে এই ভার্টিব্রাটা হচ্ছে সার্ভাইকাল ভার্টিব্রা। এরকম কোন বৈশিষ্ট্য কি সার্ভাইকাল ভার্টিব্রাতে আছে? আমরা জানি থোরাসিক ভার্টিব্রার কার্ডিনাল ফিচার হচ্ছে এই যে কস্টাল ফেসেট গুলো, বডিতে থাকা কস্টাল ফেসেট। আমরা যদি কোনো ভার্টিব্রার বডিতে কোস্টাল ফেসেট পাই, চোখ বন্ধ করে আমরা বলে দিব এই ভার্টিব্রা হচ্ছে থোরাসিক ভার্টিব্রা। এইরকম কোন ফিচার বা কার্ডিনাল ফিচার কি সার্ভাইকেলে আছে? আছে। সেইটা কি? সেটাকে বলে ফোরামেন ট্রান্সভার্সারিয়াম।
এই যে একটা সার্ভাইকেল ভার্টিব্রা দেখাচ্ছি, তার মাঝে এই যে দুটো ওপেনিং দেখা যাচ্ছে ট্রান্সভার্স প্রসেসের মাঝে, এই ওপেনিং গুলোকে বলে ফোরামেন ট্রান্সভার্সারিয়াম। সো এই ফোরামেন ট্রান্সভার্সারিয়াম কোনো ভার্টিব্রাতে থাকা মানেই হচ্ছে সেটা থোরাসিক ভার্টিব্রা হবে না, এটা হবে সার্ভাইকেল ভার্টিব্রা, আর কোনো ভার্টিব্রা হতেই পারে না। কোনো ভার্টিব্রাতে যদি ফোরামেন ট্রান্সভার্সারিয়াম থেকে থাকে তাহলে সেটা চোখ বন্ধ করে এটা হচ্ছে সার্ভাইকেল ভার্টিব্রা। যদি কেউ বলে সার্ভাইকেল ভার্টিব্রা আইডেন্টিফাই করার জন্য একটা ফিচার বলো, আমরা বলবো দ্যাট ইজ ফোরামেন ট্রান্সভার্সারিয়াম। thoracic vertebra identified point কি costal facet, lumbar vertebra identifying point কি mammillary process, mammillary process তার identifying point। আর হচ্ছে লাম্বার ভার্টিব্রাতে কস্টাল ফেসেট থাকে না, ফোরামেন ট্রান্সভার্সারিয়াম থাকে না, এই দিয়ে আমরা লাম্বার ভার্টিব্রা আইডেন্টিফাই করি। নাও আমরা ক্লাসিফিকেশনটা দেখতে চাই, থোরাসিক সার্ভাইকেল ভার্টিব্রার ক্লাসিফিকেশন আমরা দুটো ভাগে ভাগ করতে চাই, একটা হচ্ছে টিপিক্যাল আর একটা অ্যাটিপিক্যাল। টিপিক্যাল কারা? টিপিক্যাল হচ্ছে থার্ড টু সিক্সথ এই ভার্টিব্রা গুলো হচ্ছে টিপিক্যাল সার্ভাইকেল ভার্টিব্রা, তার মানে থার্ড, ফোর্থ, ফিফথ এন্ড সিক্সথ, দিস আর দ্য টিপিক্যাল সার্ভাইকেল ভার্টিব্রা। আর বাকিগুলো হচ্ছে অ্যাটিপিক্যাল। তাহলে অ্যাটিপিক্যাল কোনগুলো? ফার্স্ট এন্ড সেকেন্ড ভার্টিব্রা আর সেভেন ভার্টিব্রা। ফার্স্ট ভার্টিব্রাকে বলে অ্যাটলাস, সেকেন্ড ভার্টিব্রাকে বলে এক্সিস এন্ড থার্ড ভার্টিব্রা সেভেন ভার্টিব্রাকে বলে ভার্টিব্রা প্রমিনেন্স। সো এই হচ্ছে টিপিক্যাল এবং অ্যাটিপিক্যাল ভার্টিব্রা। কেন বলা হয় টিপিক্যাল ভার্টিব্রা? কারণ হচ্ছে এদের কমন ফিচার একই রকম বৈশিষ্ট্য ক্যারি করে, এরা সবাই দেখতে একই রকম, সবাই একই ক্যারেক্টার একই ফিচার ক্যারি করে, এই জন্য এদেরকে বলে টিপিক্যাল সার্ভাইকেল ভার্টিব্রা। যেমন 3, 4, 5, 6 দে আর দ্য টিপিক্যাল ভার্টিব্রা। আমি যদি ফিফথ ভার্টিব্রাটা দিয়ে কাউকে বলি যে এটা কোন ভার্টিব্রা, একজন দেখে বলবে এটা সার্ভাইকেল ভার্টিব্রা, তারপরে ফিচার দেখে বলবে হ্যাঁ এটা টিপিক্যাল ভার্টিব্রা। এটা কয় নাম্বার সে কিন্তু বলতে পারবে না কয় নাম্বার, কারণ এই চারটা 3, 4, 5, 6 চারটা সেম টাইপের একই রকম বৈশিষ্ট্য, এই জন্য এদেরকে আলাদা করা যাবে না। এই ভার্টিব্রা গুলোকেই বলে হচ্ছে টিপিক্যাল সার্ভাইকেল ভার্টিব্রা। ওয়ারেস ফার্স্ট সার্ভাইকেল ভার্টিব্রা তার আলাদা ফিচার আছে, সেকেন্ড ভার্টিব্রা তার ডিফারেন্ট ফিচার, সেভেন ভার্টিব্রা তার আবার আলাদা ফিচার। আমি এই তিনটাকে আলাদাভাবেই চিনতে পারবো যে এই ভার্টিব্রাটা আইদার ফার্স্ট, সেকেন্ড অর সেভেন ভার্টিব্রা। সুতরাং বুঝে গেলাম, কেউ যদি জিজ্ঞেস করে যে এই ভার্টিব্রা গুলোকে টিপিক্যাল কেন বলে, আমাদের বলতে হবে এই ভার্টিব্রা গুলোর ফিচার সেম, কমন ফিচার, দে ক্যান নট বি আইডেন্টিফাইড ইন্ডিভিজুয়ালি। আচ্ছা, তো আমি এবার চলে যাচ্ছি টিপিক্যাল সার্ভাইকেল ভার্টিব্রাতে। অলরেডি আমি বলেছি যে কারা টিপিক্যাল সার্ভাইকেল ভার্টিব্রা, সেটা হচ্ছে থার্ড টু সিক্স সার্ভাইকেল ভার্টিব্রা হচ্ছে টিপিক্যাল সার্ভাইকেল ভার্টিব্রা। কেন? হোয়াই? বিকজ দুটো কারণ বলেছি আমি, একটা হচ্ছে তাদের কমন ফিচার থাকে, এন্ড দুই নাম্বার হচ্ছে দে ক্যান নট বি আইডেন্টিফাইড ইন্ডিভিজুয়ালি, আলাদাভাবে তাদেরকে আইডেন্টিফাই করা যাবে না, এবং তাদের কমন ফিচার থাকে, এই জন্য এরা হচ্ছে টিপিক্যাল সার্ভাইকেল ভার্টিব্রা। তো সেই ফিচার গুলো কি কি? আমরা একটা সার্ভাইকেল ভার্টিব্রাতে দেখবো একটা বডি আছে, দিস ইজ দ্য বডি, তারপরে দেখবো একটা ভার্টিব্রাল আর্চ থাকে, দিস ইজ দ্য আর্চ, বডি এন্ড আর্চ। আর আর কি পাবো? বডি, আর্চ, মাঝখানে একটা ওপেনিং দেখবো, সেই ওপেনিংটার নাম ভার্টিব্রাল ফোরামেন, দিস ইজ দ্য ভার্টিব্রাল ফোরামেন। তারপরে আমরা দেখবো যে কতগুলো প্রসেস বের হবে, ঠিক আছে? প্রসেস, এই একটা প্রসেস, এই একটা প্রসেস, নিচে আরেকটা আছে, পিছনে একটা আছে, সো কতগুলো প্রসেস দেখবো। এই হচ্ছে একটা ভার্টিব্রার পার্ট, বডি, আর্চ, ফোরামেন, প্রসেস, এই দিয়ে হচ্ছে একটা সার্ভাইকেল ভার্টিব্রার পার্ট তৈরি হবে। বডিটার দিকে প্রথমে গেলাম, এই দিস ইজ দ্য বডি। বডির সাইজ হচ্ছে স্মলার, বডির সাইজটা হবে স্মলার, তার কারণ আমি বলেছি যে এ লেস ওয়েট ক্যারি করে, ওয়েট ক্যারি তো অ্যাকচুয়ালি বডি দিয়েই হয়, সুতরাং এর বডির সাইজটা কিন্তু স্মল হবে। ডাইমেনশন কেমন? এর ট্রান্সভার্স ডায়ামিটার ইজ গ্রেটার দেন anterior-posterior diameter, transverse diameter is more than anterior-posterior diameter, and গেল এইটুকু।
ডাইমেনশন। নাও সারফেস, এর চারটা সারফেস পাবো। এখন যে সারফেসটা দেখা যাচ্ছে দ্যাট ইজ দ্য সুপিরিয়র সারফেস। এই সারফেসটা কনকেভ ফ্রম সাইড টু সাইড, সাইড টু সাইড সে কনকেভ উইথ প্রজেক্টিং লিপস। এই যে একটা প্রজেক্ট করে আছে লিপ, দুই পাশে দুটো লিপ প্রজেক্ট করে থাকে। এই লিপ গুলোকে বলে আনকাল প্রসেস, এগুলোকে বলে আনকাল প্রসেস। তাহলে আমি সুপিরিয়র সারফেস নিয়ে কি বলেছি? সুপিরিয়র সারফেসটা হচ্ছে কনকেভ ফ্রম সাইড টু সাইড উইথ প্রজেক্টিং লিপ, দুটো লিপ আছে দুই পাশে প্রজেক্ট করে থাকে। এই লিপ গুলোকে বলে আনকাল প্রসেস। যে প্রসেস গুলো আপার ভার্টিব্রার সাথে সে আনকো ভার্টিব্রাল জয়েন্ট ফর্ম করে, উপরে যে ভার্টিব্রাটা থাকবে তার সাথে সে আনকো ভার্টিব্রাল জয়েন্ট তৈরি করবে। ওকে, দেন আমরা আরেকটা সারফেস পাবো ইনফিরিয়র সারফেস। ইনফিরিয়র সারফেস, এই সারফেসটা এন্টিরিয়রলি প্রজেক্ট করবে। আমি দেখাচ্ছি ইনফিরিয়র সারফেস কোনটা দেখাচ্ছি, আমি একটু দাগ দিয়ে দেখাই। এই যে দিস ইজ দ্য ইনফিরিয়র সারফেস। আমরা দেখতে পাচ্ছি ইনফিরিয়র সারফেস অফ দ্য বডি সে প্রজেক্ট করে ডাউনওয়ার্ড, এবং ডাউনওয়ার্ড প্রজেক্ট করার কারণে সে ইন্টারভার্টিব্রাল ডিস্ককে হাইড করে ফেলে। আমি যদি সামনে থেকে ইন্টারভার্টিব্রাল ডিস্ক খুঁজতে যাই আমি কিন্তু দেখতেই পাবো না, ঠিক আছে, দেখতেই পাবো না ইন্টারভার্টিব্রাল ডিস্ককে, কারণ সে এইভাবে না থেকে সে ডাউনওয়ার্ড প্রজেকশন হয়ে গেছে। সুতরাং ইনফিরিয়র সারফেসটা এন্টিরিয়রলি ডাউনওয়ার্ড প্রজেকশন হয়, এইটুকু আমরা মাথায় নিয়ে রাখলাম। এছাড়া তার আরো দুটো সারফেস আছে, একটা হচ্ছে এন্টিরিয়র সারফেস। হ্যাঁ, সামনের দিকে যে সারফেসটা আছে এন্টিরিয়র সারফেস বলবো আমরা তাকে। এই সারফেসে এন্টিরিয়র লঙ্গিটিউডিনাল লিগামেন্ট লাগবে। আর বডির পিছনে যে সারফেসটা হবে তার নাম এই সারফেসটা, দ্যাট ইজ দ্য পোস্টেরিয়র সারফেস। লুক, দিস ইজ দ্য এন্টিরিয়র সারফেস and this will be the posterior surface. এই posterior surface এ posterior longitudinal ligament attachment হবে, প্লাস এই সারফেসে আমরা ফোরামেন দেখবো, বেজি ভার্টিব্রাল ফোরামেন। বেজি ভার্টিব্রাল ফোরামেন দেখবো posterior সারফেসে, যে ফোরামেন দিয়ে ভেইন পাস করে, ভার্টিব্রাল ভেইন গুলো পাস করবে। নাও আরেকটা পার্ট বডি গেল আমাদের, এবার আর্চে চলে আসলাম। আর্চ কোন অংশটুকু? আর্চ হচ্ছে, আমি একটু দাগ দিয়েই দেখাচ্ছি, আর্চ কোন অংশটুকু? দিস ইজ দ্য আর্চ, এই জিনিসটা হচ্ছে আর্চ, এই হচ্ছে আর্চ, দিস ওয়ান। সো আর্চ কি দিয়ে তৈরি হয়? আর্চ তৈরি হয় দুটো স্ট্রাকচার দিয়ে। ওয়ান ইজ কল্ড পেডিকেল, পেডিকেল, দিস ইজ দ্য পেডিকেল। অ্যানাদার ওয়ান ইজ লেমিনা। সো পেডিকেল এবং লেমিনা দিয়ে আর্চ ফর্ম করে, পেডিকেল আর লেমিনা দিয়ে। পেডিকেলের ডিরেকশন কি? ব্যাকওয়ার্ড এন্ড ল্যাটারালি। পেডিকেলটা কোন দিকে ডিরেকশন? ব্যাকওয়ার্ড ল্যাটারালি, ঠিক আছে। এবং পেডিকেলটা বডির সাথে কিভাবে লেগে থাকে আমরা একটা ছবি দেখছি। সাপোজ দিস ইজ দ্য বডি, মনে করলাম পেডিকেলটা এই জায়গায় যদি লেগে থাকে আপার পার্টে, আরেকটা ছবি আঁকি, দিস ওয়ান, মনে করি পেডিকেলটা এইখানে লেগে আছে, আবার আরেকটা ছবি আঁকি আমি এভাবে দিয়ে পেডিকেলটাকে লোয়ার পার্টে লাগিয়ে দিলাম। ওকে, এইবার আমরা দেখব যে তিন জায়গাতে পেডিকেল লেগে আছে। এই নচটাকে বলা হয় সুপিরিয়র ভার্টিব্রাল নচ, and this will be the inferior vertebral notch. Okay, এই ছবি, এটা হচ্ছে সুপিরিয়র ভার্টিব্রাল নচ and this is the inferior vertebral notch. This is the superior vertebral notch and this is the inferior vertebral notch. তাহলে আমরা কি দেখছি? যদি পেডিকেলটা বডির আপার পার্টে অ্যাটাচড হয় তখন সুপিরিয়র ভার্টিব্রাল নচটা হয়ে যায় শ্যালো, ইনফিরিয়র ভার্টিব্রাল নচটা হয় ডিপ। যদি পেডিকেলটা মিডওয়ে বিটুইন আপার এন্ড লোয়ার বর্ডারে অ্যাটাচড হয়, এই যে আপার বর্ডার আর লোয়ার বর্ডারের মিডওয়েতে যদি এই পেডিকেলটা অ্যাটাচড হয় তখন আমরা দেখি সুপিরিয়র নচ আর ইনফিরিয়র নচ ইকুয়াল সাইজ হয়, সিমিলার ডেপথ পাওয়া যায়। আর যদি পেডিকেলটা লেগে থাকে বডির সাথে লোয়ার পার্টে তাহলে সুপিরিয়র নচটা বড় হবে, ইনফিরিয়র নচটা ছোট হবে, ঠিক আছে, ইনফিরিয়র নচটা হবে ছোট। এখন আমার প্রশ্ন হচ্ছে সার্ভাইকেল ভার্টিব্রার ক্ষেত্রে কি দাঁড়ায়? সার্ভাইকেল ভার্টিব্রাতে পেডিকেলটা লেগে থাকে লাইক দিস বডির মিডওয়েতে, বডির আপার বর্ডার আর লোয়ার বর্ডারের মিডওয়েতে।
যে কারণে আমরা দেখব সুপিরিয়র এন্ড ইনফিরিয়র ভার্টিব্রাল নচ ইকুয়াল, ডেপথটা ইকুয়াল হবে, সেম ডেপথ পাবো আমরা সুপিরিয়র এবং ইনফিরিয়র ভার্টিব্রাল নচের। দেন দিস ইজ দ্য আর্চ, এই পার্টটাকে বলে আর্চ, সরি এই পার্টটাকে বলে হচ্ছে লেমিনা, লেমিনা বলে। লেমিনার ডিরেকশন কি? লেমিনার ডিরেকশন হচ্ছে ব্যাকওয়ার্ড এন্ড ল্যাটারালি, এই যে ব্যাকওয়ার্ড ল্যাটারাল, ব্যাকওয়ার্ড এন্ড মিডিয়ালি, লেমিনা হচ্ছে ব্যাকওয়ার্ড এন্ড মিডিয়ালি, ঠিক আছে। পেডিকেল ছিল ব্যাকওয়ার্ড ল্যাটারালি, লেমিনার ডিরেকশন ব্যাকওয়ার্ড এন্ড মিডিয়ালি। এবং একটা লেমিনা আর একটা লেমিনার সাথে কানেক্টেড থাকে বাই দা লিগামেন্টাম ফ্লাভা, একটা ইলাস্টিক লিগামেন্ট দিয়ে কানেক্টেড থাকে, তার নাম হচ্ছে লিগামেন্টাম ফ্লাভা। ওকে, এখন এখান থেকে একটা প্রশ্ন, মানে একটা জিনিস ক্লু দিয়ে রাখি, আমাদের বডিতে যত লিগামেন্ট আছে তার ম্যাক্সিমাম লিগামেন্ট তৈরি হয় কোলাজেন ফাইবার দিয়ে, সেগুলোকে বলে কোলাজেনাস লিগামেন্ট। কিন্তু কিছু কিছু লিগামেন্ট আছে যেগুলো ইলাস্টিক ফাইবার দিয়ে তৈরি হয়, তাদেরকে বলে ইলাস্টিক লিগামেন্ট। এরকম ইলাস্টিক লিগামেন্ট আমাদের বডিতে তিনটা আমরা নাম পাই, এক্সাম্পল পাই। একটা হচ্ছে লিগামেন্টাম নিউকি, ঘাড়ের মাঝে থাকে লিগামেন্টাম নিউকি, দেন লিগামেন্টাম ফ্লাভা, আর একটা হচ্ছে সাসপেন্সরি লিগামেন্ট অফ পিনিস। সো এই তিনটা লিগামেন্ট হচ্ছে elastic ligament. So ligamentum flava is example of the elastic ligament. তো ভার্টিব্রাল আর্চ আলোচনা হয়ে গেল, নাও চলে আসলাম ভার্টিব্রাল ফোরামেনের মাঝে। এই যে ফোরামেনটা দেখা যাচ্ছে, দ্যাট ইজ দ্য ভার্টিব্রাল ফোরামেন। কার কার মাঝে আছে ভার্টিব্রাল ফোরামেন? বডি এবং আর্চের মাঝে। ভার্টিব্রাল ফোরামেনের বাউন্ডারি কি? এন্টেরিয়রলি আছে posterior surface of the body of the vertebra. Anteriorly কে আছে? posterior surface of the body of the vertebra. আর posterolaterally কে আছে? posterolaterally সে আছে হচ্ছে inner surface of the vertebral arch. inner surface of vertebral arch, এইভাবেই ভার্টিব্রাল ফোরামেন তৈরি হয়েছে। এই ভার্টিব্রাল ফোরামেনটা শেপ, সাইজ কেমন? সাইজটা কিন্তু লার্জার, বড়, ইভেন বডির চেয়ে ফোরামেন বড়, বডির চাইতেও ফোরামেন বড়, ঠিক আছে। তারপরে আসবে যে এই ফোরামেনের শেপ কেমন, শেপ, ঠিক আছে, শেপ কেমন? এর শেপ হবে ট্রায়াঙ্গুলার ইন শেপ। কেন ট্রায়াঙ্গুলার? কারণ ওই যে পেডিকেলের ডিরেকশন ছিল ব্যাকওয়ার্ড ল্যাটারালি, পেডিকেলটা যদি স্ট্রেট পিছনে থাকতো তাহলে শেপ কিন্তু সার্কুলার হয়ে যেত, কিন্তু এর পেডিকেলটা ডিরেকশন হচ্ছে ব্যাকওয়ার্ড ল্যাটারালি, এই জন্য আলটিমেটলি এর শেপ হয়ে গেছে ট্রায়াঙ্গুলার, ভার্টিব্রাল ফোরামেনের শেপ। সবগুলো ভার্টিব্রা যদি একসাথে জয়েন করি তাহলে ভার্টিব্রাল ফোরামেন গুলো একসাথে মিলে তৈরি করবে ভার্টিব্রাল ক্যানেল অর স্পাইনাল ক্যানেল, ভার্টিব্রাল ক্যানেল অর স্পাইনাল ক্যানেল তৈরি করবে। এই ভার্টিব্রাল ফোরামেনের কন্টেন্ট কি কি থাকে? এখানে থাকে স্পাইনাল কর্ড উইথ মেনিনজেস, ভার্টিব্রাল ফোরামেনে থাকে স্পাইনাল কর্ড উইথ মেনিনজেস, এই থাকে ভার্টিব্রাল ফোরামেনের কন্টেন্ট, और ভার্টিব্রাল ক্যানেলের কন্টেন্ট হচ্ছে তাই। প্রশ্ন হচ্ছে এখান থেকে যে কেন এই ভার্টিব্রাল ফোরামেনটা বডির চেয়ে বড়, বা এত বড় কি জন্য? আমরা জানি যে স্পাইনাল কর্ড থাকে এই ভার্টিব্রাল ফোরামেন বা ভার্টিব্রাল ক্যানেলের মাঝে। স্পাইনাল কর্ড কিন্তু এরকম না যে এটা একটা ইউনিফর্মলি ডায়ামিটার যুক্ত কোনো স্ট্রাকচার, নট লাইক দিস। রেদার স্পাইনাল কর্ড, সার্ভাইকাল রিজিয়ন অফ দি স্পাইনাল কর্ডে আমরা একটা এনলার্জমেন্ট দেখব, তারপরে দেখবো আবার ন্যারো হয়ে গেছে, ন্যারো ন্যারো, তারপরে আবার দেখবো লাম্বোসেক্রাল রিজিয়নে আরেকটা এনলার্জমেন্ট পাওয়া যাবে, লাম্বোসেক্রাল রিজিয়ন, এরকম দেখা যায় স্পাইনাল কর্ডকে। তো এই যে সার্ভাইকাল রিজিয়নে যে স্পাইনাল কর্ডের এনলার্জমেন্ট দেখা যায় তাকে বলে সার্ভাইকাল এনলার্জমেন্ট, আর নিচের এনলার্জমেন্টটাকে বলে লাম্বোসেক্রাল এনলার্জমেন্ট। প্রশ্ন হচ্ছে যে এই এনলার্জমেন্ট গুলো কেন তৈরি হয়? একটাই কারণ যে এই রিজিয়ন থেকে প্লেক্সাস ফর্মেশন হয়। যেমন এই সার্ভাইকাল এনলার্জমেন্ট থেকে দুটো প্লেক্সাস তৈরি হবে, একটা হচ্ছে সার্ভাইকাল প্লেক্সাস এন্ড ব্রাকিয়াল প্লেক্সাস। দুটো প্লেক্সাস তৈরি হয়
সার্ভাইকেল এনলার্জমেন্ট রিজিয়ন থেকে। আবার লাম্বোসেক্রাল এনলার্জমেন্ট এই রিজিয়ন থেকে দুটো প্লেক্সাস তৈরি হবে, একটা হচ্ছে লাম্বার প্লেক্সাস আর একটা হচ্ছে সেক্রাল প্লেক্সাস। এই জন্যই এই রিজিয়ন গুলো আলটিমেটলি এনলার্জ থাকে, আর এই এনলার্জমেন্টের কারণে এই ক্যানেলটাও বড় থাকে, ভার্টিব্রাল ফোরামেনটাও বড় থাকে সার্ভাইকেল রিজিয়নে, যেহেতু সার্ভাইকেল এনলার্জমেন্ট থাকে স্পাইনাল কর্ডে। এই যে আমরা দেখতে পাচ্ছি কন্টেন্ট ভার্টিব্রাল ফোরামেনের মাঝে স্পাইনাল কর্ড দেখা যাচ্ছে, বাইরে মেনিনজেস দেখা যাচ্ছে, এগুলো থাকে হচ্ছে যাকে বলা যায় স্পাইনাল কর্ডের মধ্যে আর কি, ভার্টিব্রাল ফোরামেনের মধ্যে পাওয়া যাবে। নাও প্রসেস, কি কি প্রসেস আছে এই একটা সার্ভাইকেল ভার্টিব্রাতে। প্রথমে আমরা দেখব এই একটা প্রসেস, অনেকগুলো প্রসেস আছে। প্রথম প্রসেসটা হচ্ছে ট্রান্সভার্স প্রসেস, দিস ইজ দ্য ট্রান্সভার্স প্রসেস। তারপরে পাবো সুপিরিয়র আর্টিকুলার প্রসেস, এটা তো এই ছবিটা তো আপার ভিউ, সুপিরিয়র ভিউ অফ দি ভার্টিব্রা, এই জন্য নিচে ইনফিরিয়র প্রসেস আছে আরেকটা, ইনফিরিয়র আর্টিকুলার প্রসেস, সেটা আমরা দেখাতে পারলাম না। ঠিক আছে, ট্রান্সভার্স প্রসেস থাকে দুইটা, সুপিরিয়র আর্টিকুলার প্রসেস দুইটা, ইনফিরিয়র আর্টিকুলার প্রসেস থাকে দুইটা, আরেকটা থাকে মিড লাইনে স্পাইনাস প্রসেস, সংক্ষেপে স্পাইন বলে। এই হচ্ছে স্পাইনাস প্রসেস। তাহলে টোটাল 7 প্রসেস পাওয়া যাবে সার্ভাইকেল ভার্টিব্রাতে, 7 প্রসেস। শুরুটা করি আমরা ট্রান্সভার্স প্রসেস নিয়ে। দিস ওয়ান ইজ দ্য ট্রান্সভার্স প্রসেস। এই ট্রান্সভার্স প্রসেসের মাঝে আমরা একটা ফোরামেন দেখতে পাই, ফোরামেনটার নাম হচ্ছে ফোরামেন ট্রান্সভার্সারিয়াম। এখানে পাবো ফোরামেন ট্রান্সভার্সারিয়াম। আমাদের বডিতে যত ফোরামেন আছে কোনোটাই কিন্তু এমনি এমনি তৈরি হয়নি, আইদার কোনো কিছু থাকে বা কোনো কিছু পাস করে এই ফোরামেন দিয়ে। তো ভার্টিব্রাল ফোরামেন দিয়ে কি পাস করে? এদিক দিয়ে পাস করবে তিনটা স্ট্রাকচার। নাম্বার 1 ভার্টিব্রাল আর্টারি, নাম্বার 2 sympathetic plexus around vertebral artery, নাম্বার 3 vertebral vein। তাইলে কি বুঝলাম? ফোরামেন ট্রান্সভার্সারিয়াম দিয়ে কি পাস করে? ভার্টিব্রাল আর্টারি, স্পেশালি ভার্টিব্রাল আর্টারির সেকেন্ড পার্ট অফ দি ভার্টিব্রাল আর্টারি, দেন sympathetic plexus around vertebral artery, and finally vertebral vein। এই তিনটা জিনিস পাস করবে ফোরামেন ট্রান্সভার্সারিয়াম দিয়ে। এখন আমরা দেখব ফোরামেন ট্রান্সভার্সারিয়ামে থাকার কারণে ট্রান্সভার্স প্রসেসে কিছু ভাগাভাগি হয়ে গেল। কেমন? দিস ইজ কল্ড anterior root, দিস ইজ কল্ড anterior root। এই anterior root আলটিমেট একটা টিউবারকল দিয়ে শেষ হয়েছে, তার নাম anterior tubercle। সো দিস ইজ anterior root, দিস ইজ anterior tubercle। সিমিলারলি পিছন দিকে আবারও আমরা পাবো দিস ইজ দ্য posterior root, দিস ইজ posterior tubercle, এন্ড দুই রুটকে কানেক্ট করে দিস ইজ দ্য কোস্টো ট্রান্সভার্স বার, কোস্টো ট্রান্সভার্স বার। এই হচ্ছে ইন শর্ট একটা ভার্টিব্রা ট্রান্সভার্স প্রসেসের ভেরিয়াস পার্টস। কোন বইতে এন্টেরিয়র টিউবারকল, পোস্টেরিয়র টিউবারকলের অ্যাটাচমেন্ট দেওয়া আছে, বিভিন্ন মাসল লাগে এগুলোতে, তা আমরা এগুলো স্কিপ করে যাব, দরকার নাই। আন্ডার গ্রাজুয়েট লেভেলে এই ট্রান্সভার্স প্রসেসের অ্যাটাচমেন্ট দরকার নাই। আচ্ছা, তো এর মাঝে এই যে এন্টেরিয়র রুট, এন্টেরিয়র টিউবারকল, কোস্টো ট্রান্সভার্স বার এন্ড পোস্টেরিয়র টিউবারকল, এই স্ট্রাকচার গুলোকে বলা হয় কোস্টাল এলিমেন্ট অফ দিস ভার্টিব্রা। কোস্টাল এলিমেন্ট, আমি আবার দেখাচ্ছি, এই পর্যন্ত হচ্ছে কোস্টাল এলিমেন্ট বলে। দিস আর দ্য কোস্টাল এলিমেন্ট অফ সার্ভাইকেল ভার্টিব্রা। আমাদের পোস্টেরিয়র রুট কিন্তু কোস্টাল এলিমেন্টে পড়বে না। অন্যান্য ভার্টিব্রার ক্ষেত্রে যেমন থোরাসিক ভার্টিব্রার কোস্টাল এলিমেন্ট দিয়ে রিপ তৈরি হয়, সার্ভাইকেল ভার্টিব্রার ক্ষেত্রে কোস্টাল এলিমেন্ট কোনো রিপ তৈরি করে না। সামটাইমস 7 সার্ভাইকেল ভার্টিব্রার কোস্টাল এলিমেন্ট এনলার্জ করে সার্ভাইকেল রিপ তৈরি করে। ঠিক আছে, কখনো কখনো 7 সার্ভাইকেল ভার্টিব্রার কোস্টাল এলিমেন্ট এলংগেটেড হয়ে সে সার্ভাইকেল রিপ তৈরি করে।
এবং তখন থোরাসিক ইনলেট সিনড্রোম ডেভেলপ করে। তো যাই হোক, সেটা আলাদা বিষয়। নরমালি আমি কোস্টাল এলিমেন্ট কোন পার্টটা বুঝিয়ে দিলাম। নাও সেকেন্ড আরেকটা প্রসেস দেখবো। দিস ইজ দ্য সুপিরিয়র আর্টিকুলার প্রসেস। ভাইবাতে জিজ্ঞেস করা হয় এটাকে আর্টিকুলার প্রসেস কেন বলে। উত্তর হচ্ছে এই প্রসেসে একটা আর্টিকুলার ফেসেট থাকে, যে ফেসেটটা সুপিরিয়র আর্টিকুলার ফেসেট যার নাম, এবং এই ফেসেটটা ফ্ল্যাট টাইপের, ফ্ল্যাট এন্ড ডিরেক্টেড ব্যাকওয়ার্ড এন্ড আপওয়ার্ড, আপওয়ার্ড ব্যাকওয়ার্ড ডিরেকশনে থাকে। এবং এই ফেসেটটা আপার ভার্টিব্রার লোয়ার ফেসেটের সাথে জয়েন্ট তৈরি করবে, প্লেন সাইনোভিয়াল জয়েন্ট, প্লেন সাইনোভিয়াল জয়েন্ট তৈরি করবে। আচ্ছা, এগুলো বলেছি ডিরেকশন কোন দিকে কি জয়েন্ট তৈরি করে বলেছি, প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট তৈরি হবে। সিমিলারলি নিচের দিকে আরেকটা প্রসেস থাকে যার নাম ইনফিরিয়র আর্টিকুলার প্রসেস। তো আমরা জানতে চাই ইনফিরিয়র আর্টিকুলার যে প্রসেস, সেই প্রসেসের মাঝে আবারও একটা ফেসেট থাকে, তার নাম ইনফিরিয়র আর্টিকুলার ফেসেট। সেই ফেসেটটাও ফ্ল্যাট টাইপের, এবং ইনফিরিয়র আর্টিকুলার ফেসেট সে আর্টিকুলেট করবে নেক্সট ভার্টিব্রার সুপিরিয়র আর্টিকুলার ফেসেটের সাথে এবং প্লেন সাইনোভিয়াল জয়েন্ট তৈরি করবে। ইনফিরিয়র আর্টিকুলার ফেসেটের ডিরেকশন কোন দিকে? ডিরেকশনটা হবে হচ্ছে ডিরেকশন হবে ব্যাক, ফরওয়ার্ড এন্ড ডাউনওয়ার্ড, ডাউনওয়ার্ড ফরওয়ার্ড ডিরেকশনে। তার মানে সুপিরিয়র আর্টিকুলার ফেসেটের ডিরেকশন হচ্ছে আপওয়ার্ড এন্ড ব্যাকওয়ার্ড, আর ইনফিরিয়র ফেসেটের ডিরেকশন হচ্ছে ডাউনওয়ার্ড এন্ড ব্যাক, ডাউনওয়ার্ড এন্ড ফরওয়ার্ড। আমি একটা ডায়াগ্রাম দিয়ে এটা একটু বোঝানোর চেষ্টা করব। মনে করি এই হচ্ছে আমার হাতে থাকা সেই আর্টিকুলার প্রসেস গুলো। Suppose this is the superior articular process, this is the inferior articular process. দুই আর্টিকুলার প্রসেস আলটিমেটলি আর্টিকুলার পিলার তৈরি করে, ঠিক আছে? সুপিরিয়র আর্টিকুলার প্রসেস এন্ড ইনফিরিয়র আর্টিকুলার প্রসেস মিলে তৈরি হবে আর্টিকুলার পিলার, আর্টিকুলার পিলার। তাহলে দুটো আর্টিকুলার পিলার আছে। সুপিরিয়র যে প্রসেস, সেই প্রসেসের মাঝে একটা ফেসেট দেখব। এই ফেসেটটার ডিরেকশন হচ্ছে এরকম, এই যে এই ডিরেকশনে আছে। সাপোজ দিস ইজ ইন্টেরিয়র, দিস ইজ পোস্টেরিয়র, ঠিক আছে? দিস ইজ সুপিরিয়র, এই দিকটা সুপিরিয়র, আর এটা মনে করি ইনফিরিয়র। তাহলে সুপিরিয়র আর্টিকুলার ফেসেটের ডিরেকশন কোন দিকে? সে হচ্ছে ব্যাকওয়ার্ড, পোস্টেরিয়রলি ব্যাকওয়ার্ড প্লাস সুপিরিয়রলি মানে আপওয়ার্ড, আপওয়ার্ড ব্যাকওয়ার্ড ডিরেকশনে আছে। আর ইনফিরিয়র আর্টিকুলার প্রসেস, তার মাঝেও একটা ফেসেট পাবো, তার নাম ইনফিরিয়র আর্টিকুলার ফেসেট। দিস ইজ দ্য ইনফিরিয়র আর্টিকুলার ফেসেট। এই ফেসেটের ডিরেকশন হচ্ছে এই দিকে আছে, এই ডিরেকশনে। তার মানে এক নম্বরে ডাউনওয়ার্ড আর দুই নম্বরে ফরওয়ার্ড ডিরেকশন আছে। তাহলে সুপিরিয়র আর্টিকুলার ফেসেটটা থাকে ব্যাকওয়ার্ড আপওয়ার্ড ডিরেকশনে, ইনফিরিয়র আর্টিকুলার ফেসেটের ডিরেকশন ডাউনওয়ার্ড এন্ড ফরওয়ার্ড ডিরেকশনে, এইভাবেই থাকে। এবং এগুলো আইদার আপার ও লোয়ার ভার্টিব্রাল ফেসেটের সাথে জয়েন্ট তৈরি করবে, প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। নাও স্পাইনাস প্রসেসে চলে আসলাম। দিস ইজ দ্য স্পাইনাস প্রসেস। অন্যান্য রিজিয়নের ভার্টিব্রার তুলনায় এর স্পাইনাস প্রসেস দেখা যাচ্ছে এক নাম্বার শর্ট, এই স্পাইনাস প্রসেসটা থাকবে শর্ট। দুই নাম্বার আমরা দেখি দুই ভাগ হয়ে গেছে বাই ফিড, তাহলে শর্ট এন্ড বাই ফিড হয়ে যাচ্ছে। তাহলে টিপিক্যাল সার্ভাইকাল ভার্টিব্রার স্পাইনাস প্রসেস হবে শর্ট এন্ড বাই ফিড। তাহলে আমার কিন্তু টিপিক্যাল ভার্টিব্রার ফিচার আলাপ কমপ্লিট হয়ে গেল। এবার আমি চলে যাব এটিপিক্যাল ভার্টিব্রা। প্রথম শুরু করব ফার্স্ট সার্ভাইকাল ভার্টিব্রা দিয়ে। এই যে ভার্টিব্রাটা দেখা যাচ্ছে এর নামই হচ্ছে ফার্স্ট সার্ভাইকাল ভার্টিব্রা। এটা একটা এটিপিক্যাল ভার্টিব্রা। এর আরেক নাম অলসো নোন এজ অ্যাটলাস, একে অ্যাটলাস বলে ডাকে। গ্রিক মিথোলজিতে অ্যাটলাস ছিলেন একজন টাইটান, একজন দেবতা, বড় দেবতা, তার নাম হচ্ছে টাইটান।
আমরা জানি টাইটান শব্দ থেকে টাইটানিক জাহাজের নামকরণ করা হয়েছিল, জাহাজটা অনেক বড় ছিল বলে। টাইটানরাও দৈত্যাকার ছিল, টাইটানিকও এরকম বড় সড়ো জাহাজ ছিল। যাই হোক, এই টাইটান ছিল। আর টাইটান, এই একজন টাইটান হচ্ছে অ্যাটলাস। এই টাইটানদেরই সেকেন্ড জেনারেশন ছিল জিউস, এবং তার সাথে যে ভাই বেরাদার যারা, তাদেরকে বলে অলিম্পিয়ান্স। টাইটানস এবং অলিম্পিয়ান্সদের মধ্যে একটা যুদ্ধ হয়েছিল, টাইটানোমেকি যার নাম। সেই যুদ্ধে অলিম্পিয়ান্সরা জয়লাভ করে আলটিমেটলি স্বর্গের রাজত্ব পেয়ে যায়, বা সবকিছু রাজত্বে চলে আসে অলিম্পিয়ান্সরা, এবং টাইটানরা বন্দী হয়ে যায় টার্টারাস পাহাড়ের মাঝে। এখন কথা হচ্ছে, তো কয়েকজন টাইটানও যদিও অলিম্পিয়ানসদের হেল্প করেছিল, তার মাঝে প্রমিথিউস, এপিমেথিউস, এরা টাইটান হয়েও অলিম্পিয়ানসদের হেল্প করেছিল। অ্যাটলাস অবশ্য বিরোধিতা করেছিল। পরবর্তীতে অ্যাটলাসকে পানিশমেন্ট দেন হচ্ছে জিউস। সেই পানিশমেন্টটা হচ্ছে যে তুমি এই পুরো বিশ্ব তোমার মাথার উপরে নিয়ে বসে থাকো। সে বসে থাকে, উদ্দেশ্য হচ্ছে এই পুরো বিশ্বকে বলা হয় ইউরেনাস। আর ইউরেনাস যাতে কখনো পৃথিবী মানে গায়ার সাথে মিট করতে না পারে, ইউরেনাস আর গায়াকে আলাদা করে রাখার জন্যই আলটিমেটলি অ্যাটলাস এই পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডকে তার মাথার উপরে নিয়ে বসে থাকে। এরকম কথাও শোনা যায়, অ্যাটলাসের মাথায় দুটো শিং আছে, এক শিংয়ের উপরে সে পৃথিবীকে রাখে, মাঝে মাঝে এক শিং থেকে অন্য শিংয়ে নিয়ে যায়, যখনই শিং ট্রান্সফার করে তখনই ভূমিকম্প হয়, এইসব কথাও কিন্তু শোনা যায়। সো আমাদের এই অ্যাটলাস নামের ভার্টিব্রার নাম কেন অ্যাটলাস দিল? বিকজ ইট হোল্ডস দ্য হোল গ্লোব অফ দ্য হেড। আমাদের মাথা, যে টোটাল মাথাটা, স্কালটাকে সে হোল্ড করে রাখে। লাইক যেমন অ্যাটলাস দেবতা, অ্যাটলাস যেমন বিশ্ব ব্রহ্মাণ্ডকে তার মাথায় তুলে রেখেছিলেন, সিমিলারলি অ্যাটলাস ভার্টিব্রা টোটাল হেডকে ওনার মাথায় তুলে রেখেছেন। এই জন্য এই ভার্টিব্রার নাম দিয়েছে অ্যাটলাস। অ্যাটলাস হচ্ছে একটা অ্যাটিপিক্যাল ভার্টিব্রা। কেন অ্যাটিপিক্যাল? আগের ভার্টিব্রার সাথে কি কোনো মিল আছে? কোনো মিলই নাই। কি তার অ্যাটিপিক্যাল ফিচার? এটা ভাইবার জন্য লাগবে, অস্পির জন্য লাগবে। অ্যাটলাস ভার্টিব্রার অ্যাটিপিক্যাল ফিচার কি কি? নাম্বার ওয়ান, এর বডি কোথায়? এর তো বডি দেখছি না। তাহলে প্রথম ফিচার হবে, আচ্ছা এই ভার্টিব্রাটা দেখতে কেমন দেখাচ্ছে? রিং এর মতো, রিং লাইক। তাহলে এক নাম্বার ফিচার হচ্ছে এটা হচ্ছে রিং লাইক ভার্টিব্রা বা রিং শেপ ভার্টিব্রা। দুই নাম্বার, এর কোনো বডি নাই, নো বডি, নো বডি। তিন নাম্বার, এর স্পাইন কোথায়? যে বাইফিড স্পাইন থাকার কথা ছিল, সেই বাইফিড স্পাইনটা কই? তাও তো নাই, তাহলে নো স্পাইন। এই তিনটা কথা কিন্তু মনে রাখতেই হবে। অ্যাটলাস ভার্টিব্রাটা দেখতে রিং এর মতো, এর কোনো বডি নাই, কোনো স্পাইন নাই, নো বডি নো স্পাইন। এই হচ্ছে অ্যাটলাস ভার্টিব্রার মেইন ফিচার। তো এবার আমরা যাব যে পার্টস গুলো কি কি। আগেই বলেছি এটা একটা রিং এর মতো। এই রিংটা কি দিয়ে তৈরি হলো? রিং তৈরি হয়েছে, এই পার্টটার নাম এন্টেরিয়র আর্চ। এন্টেরিয়র আর্চ, দিস ইজ দ্য পোস্টেরিয়র আর্চ। আর দুই পাশে আছে দুটো ল্যাটারাল ম্যাস। তাইলে কি পাবো আমরা? এন্টেরিয়র আর্চ পাবো, পোস্টেরিয়র আর্চ পাবো, আর দুই পাশে আছে দুটো ল্যাটারাল ম্যাস। এই দিয়ে রিং তৈরি হলো। আর রিং এর বাইরে কি আছে? দুটো ট্রান্সভার্স প্রসেস আছে। এই হচ্ছে টিপিক্যাল সার্ভাইকেল ভার্টিব্রার পার্টস। আচ্ছা, এর বডিটা গেল কোথায়? সব ভার্টিব্রার তো বডি থাকে, তো এর বডি নাই কেন? উত্তরটা কি এর? এটা কিন্তু ভাই জিজ্ঞেস করা হয় যে এর বডি গেল কোথায়, কে তার বডি চুরি করে নিয়ে গেল? এমন কি কেউ আছে আমাদের বডিতে? কোন চোর, কোন সে চোর যে ফার্স্ট সার্ভাইকেলের বডি চুরি করে নিয়ে গেছে? আমরা অনেক সিনেমার ডায়লগ পাই যে তুই আমার দেহ পাবি মন পাবি না রে পাগলা, এরকম শোনা যায়। কিন্তু এর দেহ তো নিয়ে চলে গেল, দেহ মানে বডি নিয়ে চলেই গেল। একটা গান ছিল, সিনেমার গান, চুরি করেছো আমার মনটা, হায় রে হায় মিস লঙ্কা। এই তো এই যে চুরি করে নিয়ে গেছে, যদি এখানে গানের মাঝে আছে মনটা, মন চুরির বিষয়, ঠিক আছে, আমরা ধরে নিলাম বডি চুরি করেছে কে?
এর বডিটাকে চুরি করে যে চোর সে আর কেউ না, তার নিচেই বসে থাকে অ্যাক্সিস ভার্টিব্রা। অ্যাক্সিস ভার্টিব্রা অ্যাটলাসের বডিটাকে চুরি করে নিয়ে যায়। তো এই বিষয়ে আমি একটু পরে আলাপ করব। প্রথমেই শুরু করি আমরা ডেসক্রিপশন এন্টেরিয়র আর্চ নিয়ে। দিস ইজ দ্য এন্টেরিয়র আর্চ, স্মলার ইন লেংথ। এন্টেরিয়র আর্চটা পোস্টেরিয়র আর্চের তুলনায় ছোট, এবং এন্টেরিয়র আর্চে আমরা দেখব দুটো সারফেস আছে। কি কি সারফেস? একটা হচ্ছে এন্টেরিয়র সারফেস। এই এন্টেরিয়র সারফেসে আবার আমরা একটা টিউবারকল দেখব ইন দ্য মিড লাইন, যার নাম এন্টেরিয়র টিউবারকল। তাহলে এন্টেরিয়র সারফেসে আমরা একটা এন্টেরিয়র টিউবারকল দেখি। এই এন্টেরিয়র টিউবারকলে অ্যাটাচড হয় এন্টেরিয়র লঙ্গিটিউডিনাল লিগামেন্ট। দেন আরেকটা সারফেস হচ্ছে তার পোস্টেরিয়র সারফেস। সেকেন্ড সারফেসটা হচ্ছে পোস্টেরিয়র সারফেস। এই পোস্টেরিয়র সারফেসে আবার আমরা ইন দ্য মিড লাইন একটা ফেসেট দেখতে পাই। ফেসেট, আর্টিকুলার ফেসেট, যে ফেসেট দিয়ে সে অ্যাটলাস জয়েন্ট তৈরি করবে উইথ দ্য অডন্টয়েড প্রসেস অফ দি অ্যাক্সিস ভার্টিব্রার সাথে। অ্যাক্সিস ভার্টিব্রার অডন্টয়েড প্রসেসের সাথে সে জয়েন্ট তৈরি করবে। জয়েন্টের নাম হবে মিডিয়ান অ্যাটলান্টো এক্সিয়াল জয়েন্ট। মিডিয়ান অ্যাটলান্টো এক্সিয়াল জয়েন্ট, যেটা একটা পিভট টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। আমরা এই ছবিতে, এটা হচ্ছে সুপিরিয়র ভিউ অফ দি অ্যাটলাস, আর এটা হচ্ছে ইনফিরিয়র ভিউ অফ দি অ্যাটলাস। এই যে ইনফিরিয়র ভিউতে আমরা দেখি দিস ইজ দ্য ইন্টেরিয়র টিউবারকল, লাইক দিস ওয়ান, দিস ইজ দ্য ইন্টেরিয়র টিউবারকল। দেন আমরা সেই ফেসেটটা খুঁজে বের করি। হিয়ার ইজ দ্য ফেসেট পোস্টেরিয়র সারফেসে। যে ফেসেটটা আমরা এই সারফেসেও পাই। পোস্টেরিয়র সারফেসে থাকে ফেসেট, আর এন্টেরিয়র সারফেসে থাকে টিউবারকল। গেল। এবার আমরা চলে যাব, দুটো সারফেস ছিল এন্টেরিয়র আর্চের। এবার দেখবো বর্ডার কি কি আছে। এন্টেরিয়র আর্চে দুটো বর্ডার আছে। দেয়ার আর টু বর্ডার। একটা হচ্ছে সুপিরিয়র বর্ডার, আর নিচে হবে ইনফিরিয়র বর্ডার। যেমন আমরা দেখতে পাই হিয়ার ইজ দ্য সুপিরিয়র বর্ডার, কারণ এটা সুপিরিয়র ভিউ, সো দিস উইল বি দ্য সুপিরিয়র বর্ডার। এন্ড দিস ইজ দ্য, সরি বাঁকা হয়ে গেল, এই বর্ডারটা হচ্ছে ইনফিরিয়র বর্ডার। সো দুটো বর্ডার, সুপিরিয়র বর্ডার, ইনফিরিয়র বর্ডার। এই সুপিরিয়র বর্ডারে আমরা একটা মেমব্রেন অ্যাটাচমেন্ট হতে দেখি। এই মেমব্রেনটার নাম হচ্ছে এন্টেরিয়র অ্যাটলান্টো অক্সিপিটাল মেমব্রেন। এন্টেরিয়র অ্যাটলান্টো অক্সিপিটাল মেমব্রেন, এই মেমব্রেনটা লাগে সুপিরিয়র বর্ডারের মাঝে। এন্টেরিয়র আর্চের সুপিরিয়র বর্ডারের মাঝে এন্টেরিয়র অ্যাটলান্টো অক্সিপিটাল মেমব্রেন অ্যাটাচমেন্ট হবে। ইনফিরিয়র বর্ডার ভালো মানুষ, এর মাঝে কোনো অ্যাটাচমেন্টের কিছু নাই, এর ডিফারেন্ট কিছু বলারও নাই। নাও আমি ইন্টেরিয়র আর্চ শেষ হয়ে গেল, এবার চলে যাব হচ্ছে পোস্টেরিয়র আর্চের মাঝে। পোস্টেরিয়র আর্চটা হচ্ছে আমরা দেখতে পাই ইট ইজ লার্জার। পোস্টেরিয়র আর্চটা কিন্তু বড় সড়ো। এরও আবার আমরা দুটো সারফেস পাবো, দুটো বর্ডার পাবো। সারফেস কি কি? একটা সারফেস হচ্ছে দিস ইজ দ্য ইন্টেরিয়র সারফেস, হিয়ার ইজ দ্য ইন্টেরিয়র সারফেস। আরেকটা সারফেস হচ্ছে পোস্টেরিয়র সারফেস, দিস ইজ দ্য পোস্টেরিয়র সারফেস অফ দি পোস্টেরিয়র আর্চ। দিস ইজ দ্য ইন্টেরিয়র সারফেস অফ দি পোস্টেরিয়র আর্চ, দিস ইজ দ্য posterior surface of the posterior arch। দুটো সারফেস। একটু ভুল দেখালাম তো, সরি, posterior surface তো ভুল দেখালাম। this is the posterior surface of the posterior arch। তাইলে যা বলছিলাম আমি, posterior archটা longer, posterior arch is larger than the anterior arch, and this arch has two surface। একটা হচ্ছে anterior surface, this is the anterior surface of the posterior arch, and this is the posterior surface of the posterior arch। posterior surface of the posterior arch আমরা একটা টিউবারকল দেখি। এই টিউবারকলটার নাম হচ্ছে
পোস্টিরিয়র টিউবারকল, পোস্টিরিয়র টিউবারকল। এন্টিরিয়রে যেমন এন্টিরিয়র টিউবারকল ছিল, সিমিলারলি পোস্টিরিয়রলি পাবো পোস্টিরিয়র টিউবারকল। এই পোস্টিরিয়র টিউবারকলে পোস্টিরিয়র লঙ্গিটিউডিনাল লিগামেন্ট অ্যাটাচমেন্ট হবে, পোস্টিরিয়র লঙ্গিটিউডিনাল লিগামেন্ট এখানে অ্যাটাচমেন্ট হবে। নাও পোস্টিরিয়র আর্চে আমরা দেখব দুটো বর্ডার আছে। কি কি বর্ডার? একটা হচ্ছে আপার বর্ডার, দিস ইজ দা আপার বর্ডার, আর নিচের দিকে হবে লোয়ার বর্ডার। ঠিক আছে, দিস ইজ দা লোয়ার বর্ডার এন্ড দিস ইজ দা আপার বর্ডার। এইটুকু হচ্ছে আপার বর্ডার। ঠিক আছে, পোস্টেরিয়র আর্চে আমরা দুটো বর্ডার দেখবো, একটা আপার বর্ডার বা সুপিরিয়র বর্ডার আর একটা লোয়ার বর্ডার। আপার বর্ডারের এই যে ল্যাটারাল ম্যাস, দিস ইজ দ্য ল্যাটারাল ম্যাস, ল্যাটারাল ম্যাসের পিছনে বিহাইন্ড ল্যাটারাল ম্যাস দেয়ার ইজ এ গ্রুভ, এই যে গ্রুভ, দেয়ার ইজ এ গ্রুভ at the upper border of the posterior arch behind lateral mass। এখানে একটা গ্রুপ দেখতে পাচ্ছি। এই গ্রুপের কন্টেন্ট আমাদেরকে ভাইবার জন্য জানতে হবে, অস্পির জন্য জানতে হবে যে এই গ্রুপে কি থাকে। এই গ্রুপে থাকে হচ্ছে ভার্টিব্রাল আর্টারি থার্ড পার্ট। আমরা জানি ফোরামেন ট্রান্সভার্সারিয়ামে থাকে ভার্টিব্রাল আর্টারি সেকেন্ড পার্ট, এই পর্যন্ত সেকেন্ড পার্ট ছিল এই পর্যন্ত। দেন এই ভার্টিব্রাল আর্টারি বের হয়ে এই গ্রুপে চলে আসবে, ভার্টিব্রাল আর্টারি এখান থেকে বের হয়ে এই জায়গায় চলে আসবে। ঠিক আছে, তাহলে আমরা এই গ্রুপে কন্টেন্ট কি পেলাম? থার্ড পার্ট অফ দি ভার্টিব্রাল আর্টারি, আর থাকে হচ্ছে সাব অক্সিপিটাল নার্ভ, সাব অক্সিপিটাল নার্ভ, দুটো জিনিস থাকে, থার্ড পার্ট অফ দি ভার্টিব্রাল আর্টারি এন্ড সাব অক্সিপিটাল নার্ভ। এই হচ্ছে এই গ্রুপের কন্টেন্ট। এটা কিন্তু অস্পির জন্য খুব ইম্পর্টেন্ট। এই গ্রুপের নাম চকমার্ক দিয়ে বলে এর কন্টেন্ট লেখো, তো তখন কন্টেন্ট লিখতে হবে। গেল। আর এই এই পার্টের মাঝে অ্যাটাচ হয় পোস্টেরিয়র অ্যাটলান্টো অক্সিপিটাল মেমব্রেন, এখানে লাগবে, বাকি জায়গাতে গ্রুপ বাদ দিলে বাকি জায়গাতে লাগে পোস্টেরিয়র অ্যাটলান্টো অক্সিপিটাল মেমব্রেন। এইখানে লেগেছিল এন্টিরিয়র অ্যাটলান্টো অক্সিপিটাল মেমব্রেন, এইখানে লাগে পোস্টেরিয়র অ্যাটলান্টো অক্সিপিটাল মেমব্রেন। এই গেল সুপিরিয়র বর্ডারের কথা। তাছাড়া পোস্টেরিয়র আর্চের একটা ইনফিরিয়র বর্ডার আছে, ইনফিরিয়র বর্ডারে আলাদাভাবে কিছু লাগে না বা ইম্পর্টেন্ট মেনশন করার মতো কিছু নাই। সো দুটো আর্চ কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবার আমরা যাব ল্যাটারাল ম্যাসের মাঝে। দুই পাশে দুটো ল্যাটারাল ম্যাস পাওয়া যায়। এই ল্যাটারাল ম্যাস গুলো চারটা সারফেস আছে। এখন এই সারফেসটা হচ্ছে আপার সারফেস বা সুপিরিয়র সারফেস। এই সুপিরিয়র সারফেসে আমরা একটা ইলংগেটেড ফেসেট দেখতে পাবো, ইলংগেটেড ফেসেট দেখতে পাই সুপিরিয়র সারফেসে, ইলংগেটেড ফেসেট। এই ফেসেট দিয়ে সে জয়েন করবে অক্সিপিটাল কন্ডাইলের সাথে, তৈরি হবে হচ্ছে অ্যাটলান্টো অক্সিপিটাল জয়েন্ট, অ্যাটলান্টো অক্সিপিটাল জয়েন্ট তৈরি হবে এই এই ফেসেট দিয়ে। এটা সুপিরিয়র সারফেসে পাওয়া যায়। আর ইনফিরিয়র সারফেস অফ দি ল্যাটারাল ম্যাস, সেখানে অলমোস্ট সার্কুলার এন্ড ফ্ল্যাট দুটো আর্টিকুলার ফেসেট পাওয়া যাবে বা একটা ফেসেট পাওয়া যাবে। ইনফিরিয়র সারফেস অফ দ্য ল্যাটারাল ম্যাসে আমরা একটা অলমোস্ট সার্কুলার এন্ড ফ্ল্যাট আর্টিকুলার ফেসেট পাবো। এই ফেসেটটা দিয়ে সে জয়েন করবে এক্সিস ভার্টিব্রার সাথে। এক্সিস ভার্টিব্রার সাথে সে এর আগে একটা জয়েন্ট তৈরি করেছিল এই জায়গাতে, যা তার নাম ছিল মিডিয়ান অ্যাটলান্টো এক্সিয়াল জয়েন্ট। তাহলে এই জয়েন্ট গুলোর নাম কি হবে? নাম হবে ল্যাটারাল অ্যাটলান্টো এক্সিয়াল জয়েন্ট। তাইলে ইনফিরিয়র সারফেসের ফেসেটটা ফ্ল্যাট এন্ড অলমোস্ট সার্কুলার, সে জয়েন করবে কার সাথে? সে জয়েন করবে হচ্ছে এক্সিস ভার্টিব্রার সাথে, ফর্ম করবে ল্যাটারাল অ্যাটলান্টো এক্সিয়াল জয়েন্ট। এর বাইরে আমরা দেখব এই ল্যাটারাল মাসের আরো দুটো সারফেস পাবো। একটা সারফেস হচ্ছে দিস ওয়ান মিডিয়াল সারফেস, আর একটা সারফেস হবে দিস ওয়ান ল্যাটারাল সারফেস। ঠিক আছে, এই মিডিয়াল সারফেসে আমরা একটা টিউবারকল পাবো মিডিয়াল সারফেসে। দিস ইজ দ্য টিউবারকল অফ দ্য মিডিয়াল সারফেস। এই জায়গাটুকু হচ্ছে মিডিয়াল সারফেসে টিউবারকল। এই টিউবারকলে একটা লিগামেন্ট লাগে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট লিগামেন্ট। এই লিগামেন্টের নাম হচ্ছে ট্রান্সভার্স সার্ভাইকাল লিগামেন্ট।
দিস ইজ দ্য ট্রান্সভার্স সার্ভাইকেল লিগামেন্ট। তাইলে আমরা কি বুঝলাম? ল্যাটেরাল ম্যাসের মিডিয়াল সারফেসে আমরা দেখি দুটো মানে একটা টিউবারকল থাকে, দুই পাশে দুই টিউবারকল একটা লিগামেন্ট লাগে, তার নাম হচ্ছে ট্রান্সভার্স সার্ভাইকেল লিগামেন্ট। এই লিগামেন্টের সামনে এই জায়গায় থাকে হচ্ছে অডন্টয়েড প্রসেস, এবং এখানে মিডিয়ান অ্যাটলান্টোএক্সিয়াল জয়েন্ট ফর্ম করবে। মিডিয়ান অ্যাটলান্টোএক্সিয়াল জয়েন্টটা এখানেই তৈরি হবে এই জায়গাতে, এবং এই অডন্টয়েড প্রসেসকে এই কম্পার্টমেন্টে আটকে রাখার দায়িত্ব হচ্ছে এই ট্রান্সভার্স সার্ভাইকেল লিগামেন্টের। যদি কোনো কারণে এই লিগামেন্ট টিয়ার হয়, ছিঁড়ে যায়, তাহলে কিন্তু এই অডন্টয়েড প্রসেস গিয়ে এখানে থাকা স্পাইনাল কর্ডকে হিট করবে এবং স্পাইনাল কর্ডকে থেতলে দিবে, ভর্তা বানিয়ে ফেলবে স্পাইনাল কর্ডকে। তখন কিন্তু সেই পার্সনটার বেঁচে থাকা প্রবলেম হয়ে যাবে বা বাঁচতে পারবে না। তারপরে আমরা দেখি আরেকটা সারফেস আছে এই ল্যাটারাল ম্যাসের, সেটা হচ্ছে ল্যাটারাল সারফেস। এই ল্যাটারাল সারফেস থেকে অ্যারাইজ করে ট্রান্সভার্স প্রসেস। Transverse process of the first cervical vertebra is attached to the lateral surface of the lateral mass. তারপরে আমরা দেখি এখানে দুই পাশে দুটো ট্রান্সভার্স প্রসেস আছে। এই ট্রান্সভার্স প্রসেসের মাঝে আবার ফোরামেন ট্রান্সভার্সারিয়ামও আমরা দেখতে পাবো। এই ফোরামেন ট্রান্সভার্সারিয়াম দিয়ে আগের মতোই সেকেন্ড পার্ট অফ দি ভার্টিব্রাল আর্টারি পাস করে, তারপরে sympathetic plexus around vertebral artery and vertebral vein পাস করবে এই জায়গা দিয়ে। তো আমার কিন্তু যতটুকু বলার কথা ফার্স্ট সার্ভাইকেল ভার্টিব্রা নিয়ে তা কিন্তু হয়ে গেল। এবার আমি চলে যাব সেকেন্ড সার্ভাইকেল ভার্টিব্রা নিয়ে, যার আরেক নাম হচ্ছে অ্যাক্সিস। এই ভার্টিব্রাটাকে বলা হয় অ্যাক্সিস ভার্টিব্রা। কেন অ্যাক্সিস বলে? কারণ এর চারপাশে এর যে অডন্টয়েড প্রসেস, দিস ইজ দ্য অডন্টয়েড প্রসেস, এই অডন্টয়েড প্রসেসটা একটা অ্যাক্সিস হিসেবে কাজ করে, যার চারপাশে অ্যাটলাস ভার্টিব্রাটা রোটেট করে। অ্যাটলাস ভার্টিব্রা এই অ্যাক্সিস বোনসের ডেন্স বা অডন্টয়েড প্রসেসের চারপাশে রোটেট করে, এই জন্য এটাকে বলে অ্যাক্সিস ভার্টিব্রা। This is the odontoid process or dens, দেখতে দাঁতের মতো, এই জন্য নাম তার অডন্টয়েড প্রসেস বলে। ঠিক আছে, আবার এইটা দেখতে দাঁতের মতো এই জন্য ডেনও বলে। ডেন মানেও দাঁত, যেমন ডেন্টাল, ডেন্টিস্ট্রি আমরা বলি, মানে হচ্ছে দাঁত রিলেটেড বিষয়, দাঁতের মতো প্রসেস। তো এই ভার্টিব্রার আরো একটা নাম আছে, সেই নামটা হচ্ছে অসচেলোনি। এটাকে বলে অসচেলোনি। কেন বলে? চেলোনিয়া নামে একটা গ্রুপ আছে আমাদের এনিম্যাল লাইফ রেপটাইলের মধ্যে, রেপটাইল যে ফ্যামিলি তার ভিতরে একটা গ্রুপ হচ্ছে চেলোনিয়া, তার ভিতরে পরে হচ্ছে কচ্ছপ, টার্টল। সো টার্টলের মাথার মতোই হচ্ছে এই আমাদের অডন্টয়েড প্রসেস। ওভারঅল এই বোনটাকে বলে অসচেলোনি। ইন্টারেস্টিং হচ্ছে, আমি কয়েকদিন আগে আমাদের প্ল্যাটফর্ম ফর অ্যানাটমি গ্রুপের মাঝে জানতে চেয়েছিলাম যে সেকেন্ড সার্ভাইকেল ভার্টিব্রার অন্য নাম কি এবং ওল্ড নেম কি। সবাই লিখছে অন্য নাম হচ্ছে অ্যাক্সিস, আর ওল্ড নেম বলছে এপিস্ট্রফিয়াস। আমি এপিস্ট্রফিয়াস নাম এর আগে কখনো শুনিনি। তারপরে আমি নেটে সার্চ দিয়ে দেখি, ঠিকই তো, এপিস্ট্রফিয়াস নামও তো সেকেন্ড ভার্টিব্রা। তো আমি এখান থেকে কিন্তু শিখে গেলাম যে এপিস্ট্রফিয়াস হচ্ছে সেকেন্ড সার্ভাইকেল ভার্টিব্রার আরেকটা নাম। এখন আমার কিন্তু নলেজ আরেকটু এনরিচড হলো। এখন কথা হচ্ছে, পরবর্তীতে আমি আবার একটা পোস্ট দিয়েছিলাম যে অসচেলোনি কি জিনিস, তখন কিন্তু আবার সবাই লিখছে অসচেলোনি হচ্ছে সেকেন্ড সার্ভাইকেল ভার্টিব্রার নাম। ঠিক আছে, তো যাক, মাঝে মাঝে আমরা কিন্তু স্টুডেন্ট থেকেও শিখি। আমরা যে আসলে নলেজ তো একটা আদান প্রদানের বিষয়, শুধু যে আমি সব জানি তা তো না। আমি কিছু জানবো, স্টুডেন্টরাও কিছু জানবে, আমি কিছু জিনিস স্টুডেন্টকে দিব, স্টুডেন্ট থেকে আমি কিছু জিনিস পাবো। এটা একটা গুড চর্চা, খুব ভালো চর্চা, যে সবাই আমরা কিন্তু অ্যানাটমিটা জানার চেষ্টা করছি। এটা আমি খুবই ইন্সপায়ার্ড ফিল করি।
তো সেকেন্ড সার্ভাইকেল ভার্টিব্রা তো একটা এটিপিক্যাল ভার্টিব্রা। আমি যদি কাউকে এই ভার্টিব্রা চোখের সামনে এনে দিয়ে বলি এটা এইটা কোন ভার্টিব্রা, ডেফিনেটলি প্রথমে এটাকে বলবে সবাই সার্ভাইকেল ভার্টিব্রা, কারণ ফোরামেন ট্রান্সভার্সারিয়াম খুঁজে পাবে, এই যে ফোরামেন ট্রান্সভার্সারিয়াম আছে। তারপরে বলবে এটা অ্যাক্সিস ভার্টিব্রা, কি দেখে? এই অডন্টয়েড প্রসেস দেখে। আর কোনো ভার্টিব্রাতে অডন্টয়েড প্রসেস নাই, সুতরাং একটা অডন্টয়েড প্রসেস দেখলেই সে বুঝে যাবে এটা কিন্তু সেকেন্ড সার্ভাইকেল ভার্টিব্রা। সো দ্যাট ইজ দ্য সেকেন্ড সার্ভাইকেল ভার্টিব্রা। ফিচার কি? এর একটা ইম্পর্টেন্ট ফিচার, সেটা হচ্ছে ডেন্স বা অডন্টয়েড প্রসেস। এই ডেন্সটা তো আর কোনো ভার্টিব্রাতে নাই, এটা আসলো কোথা থেকে? অ্যাকচুয়ালি ওই যে বলেছিলাম অ্যাক্সিস ভার্টিব্রা হচ্ছে চোর ভার্টিব্রা, সে ফার্স্ট সার্ভাইকেল ভার্টিব্রার বডি চুরি করে নিয়ে আসছে, এনে নিজের শরীরের সাথে সেট করে ফেলেছে। এই অডন্টয়েড প্রসেস আসলে বডি অফ দি ফার্স্ট সার্ভাইকেল ভার্টিব্রা। তাই যদি কখনো কেউ জিজ্ঞেস করে, এই যে আমি লিখেছি অডন্টয়েড প্রসেস রিপ্রেজেন্ট বডি অফ দি অ্যাটলাস অর ফার্স্ট সার্ভাইকেল ভার্টিব্রা, তাইলে ভাইবাতে অনেক সময় জিজ্ঞেস করি আমরা যে ফার্স্ট সার্ভাইকেল ভার্টিব্রার বডি গেল কোথায়? তো আমরা উত্তর কিভাবে দিব? আমরা বলবো প্রথমে বডিটা ডিটাচ হয়েছে অ্যাটলাস থেকে, তারপরে ফিউশন হয়েছে সেকেন্ড সার্ভাইকেল ভার্টিব্রার এক্সিসের সাথে এবং অডন্টয়েড প্রসেস তৈরি করেছে। সুতরাং অডন্টয়েড প্রসেস ইজ দা বডি অফ দা ফার্স্ট সার্ভাইকেল ভার্টিব্রা। ফার্স্ট সার্ভাইকেল থেকে বডিটা প্রথমে ডিটাচ হয়ে সেকেন্ড সার্ভাইকেলের বডির উপরে বসে গেছে, ঠিক আছে? তারা হচ্ছে মানিক জোর, এটা বলা যায় পরকীয়ার মতো। সে সেকেন্ড সার্ভাইকেল ভার্টিব্রা পরকীয়া প্রেম করতো এর বডির সাথে ফার্স্টের, সে তারপরে ছোটাই নিয়ে নিজেকে ঘরে তুলে ফেলছে, এই হচ্ছে গিয়ে ঘটনা। তো আমাদের জানতে হবে এই অ্যাক্সিসের যে অডন্টয়েড প্রসেস তার অ্যাটাচমেন্ট কি, ঠিক আছে? অডন্টয়েড প্রসেস আর্টিকুলেট করে কার সাথে? দেখি, সামনে আর্টিকুলেট করে এই এন্টিরিয়র আর্চের পোস্টেরিয়র ফেসেটের সাথে, আর পোস্টেরিয়রলি সে আর্টিকুলেট করে উইথ দা ট্রান্সভার্স সার্ভাইকেল লিগামেন্টের সাথে, ঠিক আছে? তাহলে অডন্টয়েড প্রসেস ইন্টেরিয়রলি আর্টিকুলেট করে উইথ দা আর্টিকুলার ফেসেট on the posterior surface of anterior arch of the atlas, আর posteriorly articulate করে with the transverse cervical ligament, ঠিক আছে? এবং আলটিমেটলি যে জয়েন্টটা তৈরি হবে তার নামই হচ্ছে median atlantoaxial joint. This is a pivot type of synovial joint. রোটেটরি মুভমেন্ট হয়, রোটেশন হয় এখানে। আমরা যখন মাথা নাড়িয়ে বলি না করতে যাই, তখন এই মুভমেন্টটা এখানেই হবে। নো মুভমেন্ট যাকে বলে, নো মুভমেন্ট মানে নো বলার মুভমেন্ট। আমরা মাথা নাড়িয়ে যখন না বলি তখন কিন্তু এই জয়েন্টেই মুভমেন্টটা হয়। নাও আমরা জানবো এই অডন্টয়েড প্রসেসের অ্যাটাচমেন্ট কি। অডন্টয়েড প্রসেসের অ্যাপেক্সে লাগে, এই যে অ্যাপেক্স একটা লিগামেন্ট লাগে, তার নাম এপিক্যাল লিগামেন্ট অফ ডেন্স, এপিক্যাল লিগামেন্ট অফ ডেন্স। আর দুই পাশে লাগে, অ্যাপেক্সের নিচে দুই পাশে লাগে এলার লিগামেন্ট, এলা মানে ডানা, মনে হচ্ছে পাখির ডানার মতো দুই পাশে ছড়িয়ে যাচ্ছে। তাইলে অ্যাপেক্সে লাগে এপিক্যাল লিগামেন্ট আর দুই পাশে লাগে এলার লিগামেন্ট। এই হচ্ছে আলটিমেটলি অ্যাটাচমেন্ট অফ দি অডন্টয়েড প্রসেস বা ডেন্স। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি 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 ইম্পর্টেন্ট ফর দা অসপি এক্সাম, এগুলো জানতেই হবে অসপি এক্সামের জন্য। নাও আমি চলে যাচ্ছি সেভেন সার্ভাইকেল ভার্টিব্রা, দা আনাদার এটিপিক্যাল ভার্টিব্রা। এই ভার্টিব্রার আরেকটা নাম হচ্ছে ভার্টিব্রা প্রমিনেন্স। প্রথম কথা হচ্ছে একে ভার্টিব্রা প্রমিনেন্স কেন বলে? এর কি প্রমিনেন্ট? প্রমিনেন্ট শব্দটা আসছে প্রমিনেন্ট থেকে। তো এর কোন জিনিসটা প্রমিনেন্ট খুঁজে দেখি তো আমরা। দেখি এর বডি আছে, হ্যাঁ বডি তো টিপিক্যালের মতোই। এর কি ফোরামেন আছে? আছে। এর কি ট্রান্সভার প্রসেস? হ্যাঁ তাও তো আছে। ফোরামেন ট্রান্সভার্সারিয়াম তো থাকবেই। এর স্পাইন, ও বাই গড, এর স্পাইন তো বাইফিড না। আমরা জানি টিপিক্যাল সার্ভাইকেল ভার্টিব্রার স্পাইন থাকে শর্ট এন্ড বাইফিড, কিন্তু এই ভার্টিব্রাতে আমরা দেখতে পাচ্ছি এর স্পাইনটা লং, প্রমিনেন্ট এন্ড নট বাইফিড, ঠিক আছে? এই জন্যই এই ভার্টিব্রাকে বলে হচ্ছে ভার্টিব্রা প্রমিনেন্স। লং স্পাইন আছে বলে, লং এন্ড প্রমিনেন্ট স্পাইন আছে বলে এই ভার্টিব্রাকে বলে ভার্টিব্রা প্রমিনেন্স। এর স্পাইনটা ভেরি লং
and forms palpable projection in the lower part of the nuchal furrow. ঘাড়ের মাঝে যে ভাঁজ আছে নিউকাল ফারো বলে, সেই ভাঁজের লোয়ার পার্টে যদি আমরা হাত দেই, যে যে বোনসটা ফিল করব সেটাই সেভেন সার্ভাইকেল ভার্টিব্রার স্পাইন। এবং এর স্পাইনের একটা ইম্পর্টেন্স আছে, মেডিকো লিগাল ইম্পর্টেন্স বা অ্যানাটমিক্যাল ইম্পর্টেন্স আছে। সেটা কি? এর স্পাইন দিয়ে আমরা স্পাইন কাউন্ট করি। আমরা অনেক ক্ষেত্রে অনেক কিছু সারফেস মার্কিং করতে গেলে স্পাইন কাউন্ট করতে হয় আমাদেরকে। যেমন কিডনি ফ্রম ব্যাক আমরা যখন সারফেস মার্কিং করতে চাই, তখন আমাকে কিন্তু 11 সার্ভাইকেল স্পাইন এন্ড 4th লাম্বার স্পাইন বের করতে হয়। তা আমি কিভাবে বুঝবো? আমাদের বডিতে তো লেখা নাই যে এইটা হচ্ছে অমুক স্পাইন, এটা তমুক স্পাইন। আমাকে স্পাইন গুলো কাউন্ট করে করে বের করতে হয়। প্রথম যে স্পাইনটা আমি কাউন্ট করব বা ফিল করব সেটাই 7 সার্ভাইকেল। তারপর আমি গুনে গুনে নিচে যাব, ফিঙ্গার দিয়ে গুনে গুনে ফিঙ্গার দিয়ে ফিল করব এবং গুনে গুনে বের করব কোনটা কোন স্পাইন। সুতরাং 7 স্পাইনের সার্ভাইকেল ভার্টিব্রাল স্পাইনের ইম্পর্টেন্স হচ্ছে ইট ইজ ইউজড ইন সারফেস মার্কিং ফর স্পাইন কাউন্টিং। ক্লিন কাট কথা। এটা কিন্তু অস্পিতে লাগে, অস্পিতে লাগবে, কিন্তু ভাইবাতেও জিজ্ঞেস করে। 7 সার্ভাইকেল ভার্টিব্রাল ফিচার গুলো কি কি দেখা যাক। ফিচার কি? এর হ্যাঁ বডি আছে, বডিটা অ্যাজ ইউজুয়াল, আলাদা কিছু নাই, বডি তো আছে। বডি ছাড়া আর্চও দেখা যাচ্ছে অ্যাজ ইউজুয়াল। তার স্পাইনটা বিশেষভাবে উল্লেখযোগ্য, তার স্পাইনটা লং, ইট ইজ নট বাই ফিট এন্ড এন্ড ইন এ টিউবারকল। স্পাইনটা শেষ হয় একটা টিউবারকল দিয়ে। স্পাইনটা থিক, স্ট্রং, লং, নিয়ারলি হরাইজন্টাল, নট বাই ফিট এন্ড ইন এ টিউবারকল। এই হচ্ছে স্পাইনের বৈশিষ্ট্যতা। তার ট্রান্সভার্স প্রসেসের মাঝে দুটো কথা আসবে। আমরা দেখব এখানে ফোরামেন ট্রান্সভার্সারিয়াম আছে, কিন্তু এই ফোরামেন ট্রান্সভার্সারিয়ামটা দিয়ে কোনো ভার্টিব্রাল আর্টারি পাস করে না। এর মানে কি? তাহলে ভার্টিব্রাল আর্টারি পাস করে কোন ফোরামেন দিয়ে? ভার্টিব্রাল আর্টারি পাস করে 6 ফোরামেন থেকে 1 ফোরামেন, এগুলো দিয়ে পাস করে। 6 to 1 প্রথম ভার্টিব্রাল আর্টারি এন্টার করে 6 ফোরামেন দিয়ে, তারপরে 5 4 3 2 1 এই পর্যন্ত পাস করে। তার মানে 7 ফোরামেন দিয়ে কোন প্রকার ভার্টিব্রাল আর্টারি পাস করে না। আর্টারি পাস না করলে তার প্লেক্সাসও পাস করবে না, ওই যে সিম্প্যাথেটিক প্লেক্সাস অ্যারাউন্ড ভার্টিব্রাল আর্টারি সেও পাস করবে না। তাইলে এই ফোরামেন দিয়ে কি কিছুই পাস করে না? করে, ভার্টিব্রাল ভেইন পাস করে। এই জন্য আমরা দেখি এর ফোরামেনটা স্মলার সাইজ হবে। 7 সার্ভাইকেলের ফোরামিনা ট্রান্সভার্সারিয়ামটা হবে স্মল সাইজ, ট্রান্সমিট অনলি ভার্টিব্রাল ভেইন। এর বাইরে ট্রান্সভার প্রসেসে আমি আরেকটা কথা বলবো, আমরা ইন্টেরিয়র রুট দেখতে পাই, পোস্টেরিয়র রুট দেখতে পাই, কোস্টো ট্রান্সভার্স বার দেখতে পাই, পোস্টেরিয়র টিউবারকল দেখতে পাই, কিন্তু ইন্টেরিয়র টিউবারকল নাই। ঠিক আছে, ট্রান্সভার্স প্রসেসে ইন্টেরিয়র টিউবারকল অ্যাবসেন্ট। আর ফোরামেন ট্রান্সভার্সারিয়াম নিয়ে বলেছি এটা স্মল সাইজ রিলেটিভলি, এবং এটা দিয়ে পাস করে অনলি ভার্টিব্রাল ভেইন, কোনো ভার্টিব্রাল আর্টারি পাস করে না, ট্রান্সমিট অনলি ভার্টিব্রাল ভেইন। সো এই যে আমি ইন শর্টকাট করে যেটুকু বললাম 7 সার মানে আজ এই ভিডিওতে বিভিন্ন ভার্টিব্রা নিয়ে, এইটুকুই আসলে আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টদের জন্য বেশি ইম্পর্টেন্ট। আশা রাখি এই ভিডিওটা সবার অনেক কাজে লাগবে। এটুকু এর চেয়ে বেশি আন্ডার গ্রাজুয়েটে লাগে না। যদি লাগে সেগুলো পোস্ট গ্রাজুয়েশন স্টুডেন্ট যারা অর্থোপেডিক্সে কাজ করবে বা স্পাইন সার্জন হবে তাদের জন্য কাজে লাগবে। আন্ডার গ্রাজুয়েটের জন্য এই পর্যন্তই। থ্যাংক ইউ ভেরি মাচ for watching me and for being with my channel. Please subscribe my channel by clicking this bell icon, and please share the content with your friends and give a like and comment in the comment section of the YouTube video. So take care and goodbye.